প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 ক্যাটাগরির পোস্টে। সাধারণত যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা এইচএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়া আরও যে সকল পদগুলো রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সকল তথ্য। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন দেবে 30,230 টাকা বেতনে, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল প্লাস আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং শুরুর তারিখ, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের কোথায় পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ এই সকল নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে। আপনারা যে কোনো চাকরি যদি আবেদন আমাদের মাধ্যমে করতে চান যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 28/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 2025 সালের এটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 24 সালের 28শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। দেখতে পাচ্ছেন cph.police.gov.bd, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর, কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট থেকে cph.teletalk.com.bd ওয়েবসাইটে অর্থাৎ অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই নিয়োগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যা এবং পদের নাম সম্পূর্ণ কিছু দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন স্কেল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি 11তম গেট 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে, পদের সংখ্যা 12টি। তারপর দেখতে পাচ্ছেন বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আর কি হবে, এটাও অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। এবং দেখতে পাচ্ছেন যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার গেট হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 5টি, স্থায়ী পদ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 12টি। এটা হচ্ছে অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিকে অর্থাৎ ওয়ার্ড প্রসেসিংয়ে সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর অর্থাৎ পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি প্রকৃত নাগরিক হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সকল জেলার প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। দেখতে পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে আর সরকার বিদ্যমান প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে এবং নির্ধারিত তফসিলি অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ও অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার কোটা সমর্থনে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সত্যায়িত এক সেট কপি দাখিল করতে হবে। এছাড়া বাংলাদেশ স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক
প্রদত্ত দেখতে পাচ্ছেন সনদ। আর এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কন্যা হলে আবেদনকারীর মুক্তিযোদ্ধার আর কি যে সার্টিফিকেট সেটা দেখাতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোঠা যথাযথভাবে অনুসরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের জন্য দেখতে পাচ্ছেন cph.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31/12/2024 বিকেল 5 ঘটিকা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে যেহেতু ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলী অনুসরণপূর্বক দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে আর কি দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট কম্পাউন্ডারের ক্ষেত্রে 335 টাকা এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 223 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন কোনো অবস্থাতে সে আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু অনলাইনের যে আবেদনপত্র পূরণ করার পরে আপনারা টাকাটি প্রদান করবেন। আর কিভাবে টাকাটি প্রদান করবেন এখানে দেওয়া রয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষার পর এটা হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেহেতু আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে। সেহেতু আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আপনারা অবশ্যই এই নিয়োগের আপনারা আবেদন করবেন। অর্থাৎ এই নিয়োগে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর আবেদন করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ পুলিশের পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।